নমস্কার। 15ই জানুয়ারি মকর সংক্রান্তি। অলরেডি আমরা একটা ভিডিও রিলিজ করেছিলাম। মকর সংক্রান্তির সময়টা সকাল 7:15 থেকে বিকেল 5:46 পর্যন্ত শুভ মুহূর্তটা। এবার এই শুভ মুহূর্তের মধ্যে বিশেষ কয়েকটা মুহূর্ত যেগুলো একটু নোট করে রাখবেন, এই দিনের জন্য অত্যন্ত উপকারী। এক হচ্ছে সকালবেলা একটা গঙ্গা স্নান, তারও একটা সময় স্বাস্থ্যের বিধান অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী, যেটা সকাল 5:07 থেকে 8:12 এই সময়টা পর্যন্ত গঙ্গা স্নানের জন্য উপযোগী এবং পুণ্য লাভের জন্য উপযোগী। যারা এর পরেও করতে পারেন, কিন্তু পঞ্জিকা মতে এই সময়টাকে উপযোগী সময় বলা হয়েছে। যে আমাদের প্রত্যেকেই জানি যে 24 ঘন্টার মধ্যে 30টা মুহূর্ত থাকে, প্রতিটা মুহূর্ত 48 মিনিটের। এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মুহূর্ত সেটাকে অভিজিৎ মুহূর্ত বলা হয়। কারণ এই মুহূর্তটা ভগবান শিবশঙ্কর ওই ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, যার জন্য এই মুহূর্তে যে কোনো রকম শুভ কাজ তার জন্য নির্দিষ্ট। কারো জীবনে কোনো অশুভ যোগ থাকলে এই দিনে যদি তার কোনো ক্রিয়া করা যায়, কোনো প্রতিকার করা যায়, তার কিন্তু ভীষণ ফললাভ হয়। যার জন্য দেখবেন অনেক বড় বড় ধার্মিক স্থান এই বিশেষ একটা যে মুহূর্ত মানা হয়, সের মধ্যে বেশিরভাগই অভিজিৎ মুহূর্তটা থাকে। এই অভিজিৎ মুহূর্তর সময়টুকু 48 মিনিটের। সেই মিনিটটার সময়টা 22 তারিখের জন্য যেটা, সেটা এবার নোট করুন। 11:36 থেকে নিয়ে 12:24 মিনিট পর্যন্ত এই সময়টা যদি কারো কোনো খুব গুরুত্বপূর্ণ কাজের কোনো শিডিউল থাকে, অবশ্যই ওটা করবেন। ভীষণ কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো একটা ইম্পর্টেন্ট বিজনেস যদি ওই সময় করতে চান, করতে পারেন, সেটা সাকসেস হবেই। আর হচ্ছে যে এই সময়টায় যদি কোনো দান, কোনো গরিব মানুষকে দান বা কোনো রকম সাহায্য করতে পারেন, সেটাও কিন্তু জীবনে আপনার মাল্টিপল হয়ে ফিরে আসবে। কিন্তু এই মুহূর্তটাকে একটু খেয়াল করবেন। আর বাকি পুণ্য লাভের জন্য সারাদিন রয়েছে 5:46 পর্যন্ত। তার মধ্যে বিশেষ করে এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে মকর সংক্রান্তিতে যে জিনিসগুলো দান করবেন, সেগুলো কি জোগাড় হয়ে গেছে অলরেডি? যদি জোগাড় না হয়ে থাকে, এর মধ্যে তো মেন হচ্ছে তিলের বস্তু। এবার তিলের যত রকম বস্তু, সেগুলো যদি আজ কিনে না থাকেন, আগামীকাল শনিবার, সেই শনিবার কিন্তু ওটা কেনা যাবে না। তাহলে আপনাকে রবিবার সকাল সকাল উঠে স্নান টান সেরে রবিবার কিনতে হবে। এটা একটু নোট করে রাখবেন। কেন কোনো তিলের বস্তু দয়া করে কালকে কিনবেন না, তাতে কিন্তু শনিদেবের কুপ্রভাবে পড়তে পারে। অতএব এই জিনিসটার জন্যই আজকে এই অনুষ্ঠানটা করা। আর যারা মনে করুন জোগাড় করে ফেলেছেন, তাদের কোনো চিন্তা নেই, তারা নিশ্চিন্ত মনে শুভ সন্ধিক্ষণে যে কোনো একটা সময় এগুলো গরিবদের দান করতে থাকবেন। কিছু পয়সা, কিছু খাদ্য বিকেলবেলা থেকে দান করতে পারেন। আর মেন হচ্ছে দানের সময়টা শুরু হবে ওই সকালবেলা 7:15 থেকে নিয়ে, সেই সময় থেকে শুরু করবেন। তিল দান করা, গুড়, ঘি, চাল, এগুলো নর্মাল, এগুলো দান করে যাবেন, কিছু খুচরো পয়সা। আর তার সঙ্গে গরিবদের একটু বস্ত্র দেওয়ার চেষ্টা করবেন, স্পেশালি শীতের বস্ত্র। যদি শীতের বস্ত্র বা কোনো কম্বল বলতে যা বোঝায়, চাদর, কোনো এমনি বস্ত্র যদি দান করতে পারেন, সারা জীবনে কিন্তু আপনার ধন সম্পত্তির অভাব কোনোদিন ফিল করবেন না। ওই দিনের যত রকমের দান আমরা করে থাকি, সেই দান কিন্তু জীবনে পুণ্যর সঙ্গে সংযুক্ত হয়ে যায়। অতএব এই দিনের দান হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। ভুল করেও কোনোদিন কোনো গরিবের অবহেলা করবেন না, কাউকে কটু কথা বলবেন না। মনটাকে পবিত্র রাখুন, ধার্মিক রাখুন, আধ্যাত্মিক রাখুন। আর সারা দিনে সাত্ত্বিক ভোজনের দিকে একটু খেয়াল রাখবেন। কোনো রকম আমিষ জাতীয়, পেঁয়াজ, রসুন এই জাতীয় খাদ্য থেকে বিরত থাকবেন। আগের দিনের বাসি কোনো খাবার গ্রহণ করবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।